আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনার জন্য বিষয়বস্তু নির্ধারণ করা আছে, লিফলেটের মধ্যেও দেওয়া আছে। বাতিলের প্রতিরোধে উলামায়ে কেরামের ভূমিকা কি হবে এই বিষয় নিয়ে কথা বলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. বাংলাদেশ মুসলিম কাউন্সিল কর্তৃক আয়োজিত নেত্রকোনা জেলা শাখার আজকের এই কনফারেন্সে উপস্থিত আছেন কেন্দ্রীয় দায়িত্বশীল হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত নেত্রকোনা জেলার মুরব্বিয়ানে কেরাম, বিশেষত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুম, মাওলানা মুফিজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম সহ উপস্থিত আছেন বহু বরেণ্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইজাম এবং বিভিন্ন মাদ্রাসার মুহতামিম হাজারাতগণ। উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত মাদ্রাসার আজিজ তালাবা। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, দ্বীনের জরুরি হিদায়াত নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের আজকের এই গুরুত্বপূর্ণ কনফারেন্সে আসার, বসার, এখনো পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরামের ভূমিকা কি হবে এই ব্যাপারে প্রথম কথা স্পষ্ট। উলামায়ে কেরাম তো সেটাই করবে আম্বিয়ায়ে কেরাম যা করছেন। আম্বিয়ায়ে কেরাম যা করছেন ইমাম সাহেবরা তাই করবেন, খতিব সাহেবরা তাই করবেন। মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হাজারাত উলামায়ে কেরাম ওই জিম্মাদারি পালন করবেন যেই জিম্মাদারি আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হার জামানার আম্বিয়ায়ে কেরামগণ যেই দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্ব পালন করবে এই জামানায় এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব জামানার সকল উলামায়ে কেরাম। দায়িত্ব পালন করবার জন্যে যে বিষয়গুলো আলেমদেরকে খুব খেয়াল করতে হবে এবং যেই বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে, যদি সেটা আমার মধ্যে কম থাকে সেটা কিভাবে পূর্ণতায় নেওয়া যায় সে বিষয়ে আমাদেরকে ভাবতে হবে, ট্রেনিং নিতে হবে এবং সেটাকে সেই মতো নিজেকে তৈরি করবার জন্য আমাদের যা যা করার দরকার তাই করতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, হাজারো লাখো বৈশিষ্ট্যের ভেতরে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন দরদওয়ালা নবী।
তিনি ছিলেন ব্যথাওয়ালা নবী। উম্মতের ব্যথায় তিনি থাকতেন সব সময় কাতর এবং ব্যথিত। মানুষ কিভাবে জান্নাতি হবে, আল্লাহকে চিনবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই জন্য নবীজি সব সময় পেরেশান থাকতেন। এতটাই পেরেশান যে আল্লাহ তাআলার মায়া লেগে গেছে হাবিবে পাকের ব্যাপারে। আর আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি উম্মতের হিদায়াতের ব্যাপারে আফসোস করতে করতে আপনি আপনার জীবনকে শেষ করে দিবেন কিনা। সেই নবীর ওয়ারিস যারা দাবিদার, সেই নবীর ওয়ারিস যে সকল উলামায়ে কেরাম হবেন, তাদের মধ্যেও নেত্রকোনাবাসীর ব্যাপারে দরদ পয়দা হতে হবে। দেশের মানুষের ঈমান আকীদা সহিহ হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপারে ফিকির আসতে হবে। ঘরের ভেতরে, ঘরের বাইরে, মসজিদের ভেতরে, পাড়া মহল্লায়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে খেটে খাওয়া মানুষ, কল কারখানা ফ্যাক্টরি, সর্ব জায়গায় প্রত্যেকটা উম্মতের প্রত্যেকটা মানুষের ব্যাপারে দিলের ভেতরে একটা অস্থিরতা, নবীর ওয়ারিস যারা তার দিলের ভেতরে কাজ করতে হবে। তাইলেই আমি দাবি করতে পারবো যে আমি সত্যিকারের আলেম, সত্যিকারের নবীর ওয়ারিস। আমি আমার নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করতে পারছি, দায়িত্ব পালনের জন্য আমি প্রস্তুত করতে পারছি। এই হলো আমার এক নাম্বার কথা। আজকের এই মজলিসে দুই নাম্বার কথা, আম্বিয়ায়ে কেরামের দায়িত্ব যা ছিল, সেই আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস উলামায়ে কেরাম নবীদের সেই দায়িত্ব পালন করবার জন্যে একটা যোগ্যতা তাদের মধ্যে থাকতে হবে। যে যোগ্যতাটা সকল আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ দান করেছিলেন। কালামে পাকে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আম্বিয়ায়ে কেরাম কেমন ছিলেন? আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে, আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে, আল্লাহর বিধান আল্লাহর বান্দাদের পর্যন্ত পৌঁছাবার ক্ষেত্রে, আল্লাহর বিধান বাস্তবায়নের পাশাপাশি বাতিলকে মূলোৎপাটন করার ক্ষেত্রে, বাতিলের মোকাবেলা করবার ক্ষেত্রে, ইসলাম এবং ঈমানের শত্রু যারা, তাদের বিরুদ্ধে আল্লাহর হুকুমকে সহি তরিকায় প্রমাণ করবার ক্ষেত্রে তাদের মানসিকতা কেমন ছিল, তাদের চেতনা কেমন ছিল, তাদের ঈমানি শক্তি কেমন ছিল। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আম্বিয়ায়ে কেরাম আল্লাহর রিসালা, আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করতে গিয়ে একমাত্র আল্লাহকেই ভয় করতেন, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতেন না। ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। যথাযথভাবে ঈমানের দায়িত্ব, কোরআনের দায়িত্ব, হাদিসের দায়িত্ব, ইসলামের দায়িত্ব, আকীদা বিশুদ্ধ করার দায়িত্ব, বাতিলের মোকাবেলা করবার দায়িত্ব, সকল অপশক্তির মোকাবেলা করার দায়িত্ব সাহাবায়ে কেরাম যেভাবে পালন করে গিয়েছেন, হাবিবে পাক যেভাবে পালন করে গিয়েছেন, সকল আম্বিয়ায়ে কেরাম যেভাবে পালন করে গিয়েছেন, এর জন্য মূল একটা রহস্যজনক শক্তি, রূহানি শক্তি ছিল। সেটা হলো আম্বিয়ায়ে কেরাম একমাত্র আল্লাহকে ভয় পাইতেন, দুনিয়ার কোনো মাখলুককে তারা তোয়াক্কা করতেন না। এজন্য ইলমওয়ালা, সনদওয়ালা, কিতাবওয়ালা, হাদিসওয়ালা, বুখারী শরীফওয়ালা, পড়ানেওয়ালা, ইমামতি করনেওয়ালা हर শ্রেণীর উলামায়ে কেরামকে এই বৈশিষ্ট্য দিলের ভেতরে ধারণ করতে হবে। আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে, আল্লাহর কথা জনসমক্ষে বলার ক্ষেত্রে, আল্লাহর হুকুম পৃথিবীর এবং দেশের শক্তিধর ক্ষমতাধর ব্যক্তিদের সামনে আমি উপস্থাপন করব। এতে কেউ যদি ক্ষিপ্ত হয়ে যায়, আমার কোনো আসে যায় না। আমি অবলীলায় একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম আমি বান্দাদের কাছে পৌঁছে যাব। এই ক্ষেত্রে
কে তিরস্কার করলো, কে খুশিতে মেনে নিল, কে মানলো না, এই বিষয়টা আমি দেখব না, এই দেখার মানসিকতা কোনো আলেমের মধ্যে থাকতে পারে না। কথা বুঝে আসছে নাকি ভাই? এ হলো আমার আজকের এই মজলিসের 2 নম্বর কথা। আজকের এই মজলিসের 3 নম্বর কথা, আম্বিয়ায়ে কেরামের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করবেন ওলামায়ে কেরাম, নির্ভীকভাবে পালন করবেন ওলামায়ে কেরাম, সাহসিকতার সাথে পালন করবেন ওলামায়ে কেরাম, বীর দর্পে এগিয়ে যাবেন ইমানের পথে ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরাম কি বর্তমান নেত্রকোনায়, বর্তমানের 24 আর 25-এর এই স্বাধীন বাংলাদেশে এখন কি আছে? আগামী বছর কি থাকবে? এই রকম ইমানওয়ালা আলেম, এই রকম চেতনাওয়ালা আলেম, এই রকম কিতাবওয়ালা আলেম, এই রকম নবীদের রং আর নবীদের আদর্শের প্রতীক ওলামায়ে কেরাম এই বাংলাদেশে বর্তমানে আছে কি? সামনেও পাওয়া যাবে কি? এই ব্যাপারে আমাদের অনেকের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা থাকে। জেনারেল শিক্ষিত ভাইয়েরা যারা, তাদের মধ্যে অনেক রকমের আলেম ওলামাদেরকে নিয়ে অনেক রকমের ধ্যান ধারণা থাকে। আমি সেই বিষয়টা পরিষ্কার করবার জন্য বুখারী শরীফের একটা হাদিস পেশ করতে চাই। আশা করি সকলের সামনে প্রশ্নের জবাব পরিষ্কার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া ফি রিওয়ায়াহ হাত্তা তাকুমাস সাআহ। আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। হাবিবে পাক বলেন, কিয়ামত পর্যন্ত হকের উপরে একটা জামাত কায়েম থাকবে, দ্বীনের পথে, আমলের পথে, আল্লাহর দেখানো পথে, কোরআনের পথে, সহিহ আকীদার পথে একটা জামাত কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। তারা বাতিলের তোয়াক্কা করবে না, ইসলাম বিরোধী কোনো শক্তির তোয়াক্কা করবে না, এবং তারা যদি আল্লাহর কথা বলতে গিয়ে জনসমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে, এলাকার মানুষগুলো যদি তাকে সহযোগিতা করতে নাও চায়, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোকে আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা সাহায্য করে যাব। সুবহানাল্লাহ। এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে জামাতের ব্যাপারে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগ পর্যন্ত একটা জামাত হকের মধ্যে কায়েম থাকবে, হকের পথে কায়েম থাকবে, হক প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে, তারা কখনোই পথচ্যুত হবে না, তারা আপোষহীন ভূমিকা পালন করবে, বাতিলের সঙ্গে তারা আপোষ করবে না। দুনিয়ার কেউ সাহায্য না করলেও মানসুরিন, আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য প্রাপ্ত হতে থাকবে। এই জামাত কারা, তার পরিচয় দিতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুম আসহাবুল হাদিস, হুম আসহাবুল হাদিস। যারা হাদিস পড়ে, যারা হাদিস পড়ায়, যারা বুখারী পড়ে, যারা বুখারী শরীফ পড়ায়, যারা মুসলিম শরীফ পড়ে, যারা মুসলিম শরীফ পড়ায়, যারা হাদিসের বিজ্ঞ পণ্ডিত ওলামায়ে কেরাম, এই সকল ব্যক্তিদেরকেই এই হাদিস দিয়ে বুঝানো হয়েছে। আল্লাহর নবী বলে দিয়েছেন, সারা বাংলাদেশের ইসলাম বিরোধী শক্তি চেষ্টা করতে পারে হাদিসকে নির্মূল করবার জন্য, দেশ থেকে ইসলামকে নির্মূল করবার জন্য, দেশকে ইসলাম শূন্য করবার জন্য। আল্লাহর নবী বলে দিয়েছেন, আজ থেকে 1450 বছর আগে সারা দুনিয়ার সকল বাতিল শক্তি একাট্টা হয়ে তারা চেষ্টা করেও দেশকে আলেম শূন্য কোনোদিন করতে পারবে না। সুতরাং এই হাদিসের দ্বারা বোঝা যায়, হার জামানায় কিয়ামত পর্যন্ত নিষ্ঠাবান বিজ্ঞ পণ্ডিত ওলামায়ে কেরামের জামাত নিরলসভাবে কাজ করে যাবে। এই কথা আল্লাহর নবী বলে গিয়েছেন। কোন জামানায়, কোন কালেই আলেম শূন্য হবে না দেশ, কোন কালেই কিয়ামত পর্যন্ত নিবেদিত প্রাণ, নিষ্ঠাবান, নীতিবান, আল্লাহ ভীরু মুহাক্কিক উলামায়ে কেরাম থেকে জনগণ বঞ্চিত হবে, এমনটা হবে না। যদি বুঝা থাকেন বলেন,
এই হাদিসের আলোকে বর্তমান জমানায় বাংলাদেশেও হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আছে না নাই? এ হলো আমার আজকের মজলিসের 3 নম্বর কথা। আজকের মজলিসের 4 নম্বর কথা, এই হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম কেন, তাদের দায়িত্ব কি, কি করবেন তারা? এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইন্তিহাল আল মুবতিলিন ওয়া তাউইল আল জাহিলিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। হাবিবে পাক বলেন, ইয়াহমিলু হাযাল ইলম মিন কুল্লি খালাফিন উদুলুহু, আলেমদের এক জামাত যাবে, যে জামাত চলে যাবে তাদের হাতে নিষ্ঠাবান এবং সমাজের সর্বোচ্চ আস্থাভাজন আলেমদের আরেকটা জামাত তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমাজে যারা ইলমওয়ালা হবেন, যারা মুফতি হবেন, যারা মুহাদ্দিস হবেন, যারা মুফাসসির হবেন, যারা শাইখুল হাদিস হবেন, যারা ওয়ারাসাতুল আম্বিয়া হবেন, তাদের ব্যাপারে আল্লাহর নবী বলে গিয়েছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল। প্রত্যেক পূর্বসূরীরা তাদের পরবর্তী তাদের প্রজন্ম তৈরি করে যাবেন, যারা হবেন নিষ্ঠাবান, যারা হবেন সমাজের সর্বোচ্চ শ্রদ্ধাভাজন। তাদের দায়িত্ব আর কর্ম কি হবে, কি কর্মসূচি নিয়ে তারা এলাকায় কাজ করবেন? আল্লাহর নবী বললেন, ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন, ইসলামকে নিয়ে যারা সীমা লঙ্ঘন করে, এমন সব কথাবার্তা বলে যেটা সত্যিকারের ইসলামের মেজাজের সঙ্গে মিলে না, যে কথা কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে না, যে কথা হাবিবে পাকের 23 বৎসরের জিন্দেগির সঙ্গে মিলে না, কিন্তু এই রকম কথাবার্তা মন গড়া বাড়াবাড়ি করে যদি কেউ বলতে থাকে, অথবা তাহরিফ আল গালিন ওয়া ইন্তিহাল আল মুবতিলিন, বাতিলের পক্ষ থেকে লুকোচুরি করে ইসলামের মধ্যে নাই যে কথা, সেই কথা যদি ঢুকায় দেওয়ার অপচেষ্টা করে, ওয়া তাউইল আল জাহিলিন, মূর্খতা জনিত কারণে ইসলামের অপব্যাখ্যা করে, এই জাতীয় ইসলামের ক্ষতি করার জন্য যারা চেষ্টা করবে, মূর্খ লোকেরা মারেফতের নাম দিয়ে ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে, মানুষকে মাজারপন্থী বানাবার চেষ্টা করবে, মানুষকে মানুষের পায়ে সেজদার জন্য উদ্বুদ্ধ করবার চেষ্টা করবে, মানুষকে নাস্তিক বানাবার চেষ্টা করবে। আজান দিয়ে দিচ্ছি, কথা বলে শেষ করতে চাই। এটা হলো ওলামায়ে কেরামের দায়িত্ব। মৌলিকভাবে মোটা দাগে আল্লাহর নবী বলে দিয়েছেন, বাতিলরা ইসলামের বিরুদ্ধে যা করবে, ইসলামের অপব্যাখ্যা করবে, ইসলামের মধ্যে ইসলামের বহির্ভূত বিষয়গুলো ঢোকায় দেওয়ার চেষ্টা করবে, শিরিক এবং বেদাত নিয়ে ইসলামকে কলুষিত করবার জন্যে, মানুষের ঈমান আকীদা নষ্ট করবার জন্যে যখন চেষ্টা হবে, এলাকার মধ্যে যখন ফিতনা দেখা দিবে, ওলামায়ে কেরামের দায়িত্ব হবে আল্লাহ নবী যেই রকম মোকাবেলা করেছেন তার জামানায়, সাহাবারা যেমন মোকাবেলা করেছেন তার জামানায়, এই জামানার ওলামায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত হর জামানার ওলামায়ে কেরামকে সব রকমের কুফরি ফিতনা, শিরিকি ফিতনা, বেদাতি ফিতনা, ইরতিদাদের ফিতনা, সব রকমের ফিতনার মোকাবেলা ওলামায়ে কেরামকে করতে হবে। এই জায়গাতে একটা বিড়ম্বনা যেটা হয়, কিছু ওলামায়ে কেরাম সমাজের মধ্যে এমন থাকেন যারা বাতিলের উৎপত্তি হওয়া মাত্র এই বাতিলের মোকাবেলা করবার জন্য ঝাঁপায়া পড়েন এবং তাদের সাথে আরো ওলামায়ে কেরাম যুক্ত হয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, এইরকম ওলামায়ে কেরামের সংখ্যাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে বেশি। আবার কারো কারো চিন্তায় এমন থাকে, এই দাঙ্গা হাঙ্গামায় গিয়া লাভ কি, বরং মসজিদের ভেতরে তাদের হেদায়েতের জন্য দোয়া করলেও তো অনেক ফায়দা আছে। এই রকম চিন্তা করেও অনেক সময়ে মাঠে ময়দানে কর্মসূচিতে অংশগ্রহণ করা থেকে অনেকে বিরত থাকেন এবং বিরত থাকাটাকেও জায়েজ মনে করেন, দালিলিকভাবে সেটাকে প্রমাণ করতে চান।
এজন্য এই বিষয়টাকে আমি ছোট্ট করে আপনাদের সামনে আনতে চাই। ভাই, এই ব্যাপারে হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল ফামা বালুল মাকতুল? فقال إنه كان حريصا على قتل صاحبه أو كما قال عليه الصلاة والسلام। হাদিস বুখারী শরীফে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানরা যদি দুই গ্রুপে বিভক্ত হয়ে যায় আর পরস্পরে তারা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়, ফিতনা সৃষ্টি হয়, তরবারি আর অস্ত্র নিয়ে তারা মারামারিতে লিপ্ত হয়, আর এক গ্রুপ যদি আরেক গ্রুপের কাউকে মেরে ফেলে, যে মারলো সে জাহান্নামী হবে, যে মরলো সেও জাহান্নামী হবে। এই হাদিসের দ্বারা বোঝা যায় মুসলমানদের মধ্যে কোনো ফিতনা যদি দেখা দেয়, এই ফিতনায় আমভাবে সবাই শরীক হওয়া জায়েজ নাই। দরজা বন্ধ করে নীরবতা পালন করতে হবে। এই হাদিসটা যেটা আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটা হলো ওই ফিতনার ব্যাপারে, যেই ফিতনার ব্যাপারে দুই গ্রুপ তারা একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে, ইসলামকে জিন্দা করবার জন্য না, দুনিয়া কামাই করার জন্য, চর দখল করবার জন্য, জমি দখল করবার জন্য, মার্কেট দখল করবার জন্য, অথবা দুনিয়ার সামান্য কোনো কিছু সুবিধা ভোগ করবার জন্য দুই গ্রুপ একে অপরের বিরুদ্ধে তারা ঝগড়ায় লিপ্ত হয়েছে। এই ধরনের ঝগড়ায় লিপ্ত হওয়া, যেটা নিজের নিজস্ব চাহিদা পূরণ করবার জন্য তারা ওই ফিতনায় তারা লিপ্ত হয়েছে, অথবা এমন ফিতনা যে এই ফিতনার মধ্যে কোন গ্রুপ হক কোন গ্রুপ বাতিল দলিলের ভিত্তিতে সেটা পরিষ্কার না। আলেম ওলামারাও দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছেন, বাস্তবে কে হকের উপরে আছে কে বাতিল এটা বুঝার কোনো উপায় নাই। এই রকম সময়ে শরীয়তের মাসআলা হইল এই রকম ফিতনায় শরীক হওয়া যাবে না, ফিতনার আগুন যত থামায় দেওয়া যায়। আমার কথা বুঝতেছেন নাকি? কিন্তু মুসলমানের মুসলিম সমাজে, মহল্লায়, পাড়ায়, জেলায়, রাজধানীতে, যে কোনো জায়গায় যদি ইসলাম নিয়ে কোনো ফিতনা দেখা দেয়, ইমানের বিষয়ে কোনো ফিতনা দেখা দেয়, কোরআনের বিষয়ে এমন কোনো ফিতনা দেখা দেয়, এর মধ্যে একদল ইসলামের পক্ষে, আরেক দল ইসলামকে মূলোৎপাটন করবার জন্য কাজ করছে, এবং ওলামায়ে কেরাম দালিলিক ভাবে প্রমাণ করে দিচ্ছে, দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে তারা প্রমাণ করছে যে এই দলটা যারা ইসলামের পক্ষে কাজ করছে তারা হকের উপরে আছে, তাদের সঙ্গে কাজ করা ওয়াজিব, তাদের সঙ্গে লড়াই করা ফরজ, এবং এর বিপরীতে যারা আছে তারা বাতিল। এই রকম ফতোয়া ওলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে যদি দেন, এই ক্ষেত্রে কোনো মুসলমান ঘরে থাকতে পারবে না, নীরব থাকতে পারবে না, বরং ইসলামের হেফাজতের জন্য, ইমানের হেফাজতের জন্য যারা হকপন্থী তাদের পক্ষে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য বাতিলের মোকাবেলায় তাদেরকে কাজ করতে হবে। কালামে পাকে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। যেই দলটা বাগী, যে দলটা ইসলামের বাইরে গিয়ে কাজ করছে, ইসলাম দ্রোহী হিসাবে চিহ্নিত হচ্ছে, ওই দলের সঙ্গে লড়াই করে তাকে হকের পথে আনবার চেষ্টা করতে হবে। যতক্ষণ না সহি পথে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত ওই বাতিল পন্থীদের সাথে কোনো আপোষ করা যাবে না। আমার কথা বুঝে আসছে নাকি ভাই? আমার কথা শেষের দিকে নিয়ে আসছি। তবে কোনো আলেম এমন যদি হয়, কোন আলেম যদি এমন হন যে উনি এককভাবে সকল বাতিলের রুশানলে পড়ে গেছেন, রাষ্ট্রের নির্যাতনের মধ্যে এমনভাবে পড়ে গেছেন, উনি নিজেকে আর রক্ষা করতে পারছেন না, এখন তাকে হয়তো শেষ করে দিতে হবে, সে নিজেই শেষ হয়ে যাবে। আর ব্যক্তি আলেম যদি এমন হন যে উনি এত বড় কোনো আলেম না যে একবারে ওনার জীবনটাই দিয়ে দিতে হবে, এই রকম ব্যক্তি যদি হয়, আত্মরক্ষার জন্য উনি নীরব থাকবেন, এটা তার জন্য বৈধ হতে পারে, জায়েজ হতে পারে। কিন্তু পুরা জেলার মধ্যে যদি সর্বোচ্চ আস্থাভাজন ব্যক্তি হন,
যার সাথে লাখো মানুষের ঈমান আকীদার সম্পর্ক, মানুষ তার কাছ থেকে ঈমান শিখে, মানুষ তার কাছ থেকে আমল শিখে, মানুষ তার কাছ থেকে কোরআনের ব্যাখ্যা জানে, মানুষ তাকে দেখে জান্নাতের পথে তারা হাঁটার চেষ্টা করে, তাকে আদর্শের প্রতীক হিসাবে মনে করে। এই ব্যক্তি তাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, হক প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হার হালাতে সংগ্রাম করেই যেতে হবে, লড়াই করেই যেতে হবে। কাদিয়ানীদের বিরুদ্ধে সংগ্রাম ওলামায়ে কেরাম করতেই থাকতে হবে, সেটা আমাদের ওলামায়ে কেরাম করে যাচ্ছেন। আজকের বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায়, হিজবুত তাওহীদ সম্প্রদায়, আহলে কোরআন নামের হাদিস অস্বীকারী সম্প্রদায়, আরো নাস্তিক মুরতাদ সম্প্রদায়, বাংলাদেশে বাতিল যত গ্রুপ আছে, বেদাতি গ্রুপ এবং সাদিয়ানি গ্রুপ, সব গ্রুপের ব্যাপারে কিন্তু বাংলাদেশের সব শ্রেণীর মানুষ নীরব থাকলেও দেওবন্দি কওমে ওলামায়ে কেরাম নীরব থাকে না, সোচ্চার ভূমিকা পালন করে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে এই কথা বলে শেষ করতে চাই, আজকের এই নেত্রকোনা জেলায় ওলামায়ে কেরামকে আজকে পর্যন্ত যে ভূমিকা রাখতে দেখছেন, আগামী দিনেও আমাদের ওলামায়ে কেরাম, মুসলিম কাউন্সিলের ওলামায়ে কেরাম, নেত্রকোনার শীর্ষ ওলামায়ে কেরাম ইসলাম রক্ষায়, বাতিলের মোকাবেলায় যখনই ডাক দিবেন, সবাই ওলামায়ে কেরামের পাশে থেকে ইসলামের এক একজন সিপাহ সালার হয়ে, এক একজন কর্মী হয়ে, সাহাবাদের নমুনা হয়ে আমরা সবাই কাজ করব, ভূমিকা রাখবো। সবাই ইনশাআল্লাহ তৈরি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।